অল বুলশিট। কেন স্যার? লোয়ার কোর্টের দুই উকিলের আর্গুমেন্ট দেখছিলাম। ডিফেন্স বলে মেয়েটার ক্যারেক্টার খারাপ ছিল, আর পাবলিক প্রসিকিউটর বলছে মেয়েটা নিষ্কলঙ্ক গৃহবধূ। বাস, ভালো আর খারাপের কবলে পড়ে কেসটাই ফেসে গেল। এই কেসটা যেন কেস না, মেয়েটা ভালো না খারাপ সেইটারই মীমাংসা হবে। এক্স্যাক্টলি স্যার, আমি ঠিক এই কথাটাই আপনাকে বলতে যাচ্ছিলাম। মেয়েটির চরিত্র নিয়ে যতটা টানাহেঁচড়া হয়েছে, আসলে মূল কেসটা নিয়ে কিন্তু অতটা হয়নি। এই কেসটা আমাকে জিততেই হবে, নো ওয়ে আউট। ইট হ্যাজ নাও বিকাম মাই প্রেস্টিজ ইস্যু। শ্রবণ, তুমি কালকে মেয়েটাকে একবার আসতে বলো প্লিজ। তুমি খুব ভালো নাচ করো, তাই না? ওই একরকম। ওসব পার্টিতে নাচ দেখতে আর কে আসে বলুন? সেদিন আপনাদের বাড়িতে খুব বাজেভাবে ঝগড়া করেছিলাম। আপনি শুনতে পেয়েছেন ভেবে পরে খুব লজ্জা লাগছিল। তাইলে ওই লজ্জা কাজটা না করলেই হয়। কি করব ম্যাডাম, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তোমার স্বামী কি করেন? কি আবার করবে? একদিন ঘর থেকে ভাগিয়ে নিয়ে এসেছিল, এখন ভাঙিয়ে খাচ্ছে। চেহারাটা দেখেননি কি অবস্থা? বোতল টানতে টানতে ওরেই হাল। ড্রিঙ্কস তো তুমিও করো, করো না? করি ম্যাডাম, জোর করে অভ্যাসটা ধরিয়ে দিয়েছে যে। কে ধরিয়েছে? তোমার স্বামী? শুধু স্বামী কেন ম্যাডাম, যাদের সাথে ওঠা বসা করি তারাও। কিন্তু জানেন, আমি কারো পয়সা ভাঙিয়ে খাই না, আমি নিজের টাকা রোজগার করে তারপর খাই। আপনি জানেন ম্যাডাম, আমার স্বামীর লিভারের ট্রিটমেন্ট করাতে আমার কত টাকা মাসে যায়? তার উপরে তার কত বাবুগিরি, এটা চায় ওটা চায়। দিয়েছি দিয়েছি, এখন সব বন্ধ করে দিয়েছি। স্বামী যখন ওই রকম, তখন ওর সাথে থাকার দরকারটা কি? তুমি তো স্বাধীন, নিজে রোজগার করো, ছেড়ে দিলে পারো। কি যে বলেন ম্যাডাম, স্বাধীন হোক আর না হোক, বাঁচতে হলে মেয়েদের কিন্তু একটা ঢাল লাগে, সেটা স্বামী বাপ ছেলে যেই হোক না কেন। আমি যদি এখন আলাদা বাসা ভাড়া করে থাকি তাহলে তো উৎসব লেগে যাবে। এখন তো সব ক্লায়েন্ট, তখন সবাই ফ্রি চাইবে। তোমার মুখে দেখছি কিছুই আটকায় না। ম্যাডাম, আমি আর 5টা মেয়ের মতো নই। আমি কখনো আমার বাবার আড়ালে, ভাইয়ের আড়ালে, স্বামীর আড়ালে থাকিনি। আমি কখনোই কারোর প্রতি ডিপেন্ডেন্ট ছিলাম না। আমি খুব খোলামেলা কথা বলি, খোলামেলা কথা শুনতে পছন্দ করি। আপনি রাগ করেছেন ম্যাডাম? না না, মাঝে মাঝে ভাবি ম্যাডাম, আচ্ছা ঘরের বউ হয়ে লাভ কি হতো বলুন তো? সারাদিনের পরিশ্রমের পর দুবেলা ভাত, তার উপর আবার রাতে ইচ্ছে পূরণ করতে হতো। এই জীবনের সাথে তফাৎটা কি? একটাতে সমাজের সায় আছে, আরেকটাতে নেই। নেই বা কেন বলুন তো? আমাদের কাছে যারা আসে তারা তো কারো না কারো বাবা, ভাই। সংসার, সম্পর্ক, প্রেম কাকে বলে তুমি জানো? স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে কি সেটা তুমি বোঝো? বুঝি ম্যাডাম। ওই যে আমার স্বামী, তাকে যদি আমি এখন ছেড়ে দিই, ও তো মনের দুঃখে মারাই যাবে। তখন কোনো উপায় ছিল না, প্রচণ্ড লোভ ছিল, তাই আমাকে জোর করে। এই জন্য তো এখনো মদ গেলে। জানেন ম্যাডাম, ওকে যে আমি এত অবজ্ঞা করি, তারপরেও দেখেন ও আমার পিছে পিছে ঘুর ঘুর করে বেড়ায়। এটা প্রেম নয়? জানেন ম্যাডাম, কোর্টে যখন আমার কেসের সময় আমাকে নোংরা নোংরা জেরা করছিল,
তখন লোকটা কিন্তু সহ্য করতে পারছিল না, ঘরে গিয়ে লুকিয়ে কাঁদছিল যেন আমি দেখতে না পাই। তাহলে তুমি কেসটা করলে কেন? আমাকে কারা তুলে নিয়ে গিয়েছিল জানেন? আমার পাড়ার বন্ধুরা, আমার ছোটবেলার বন্ধুরা, যাদের সাথে আমি ছোটবেলায় অনেক খেলা করেছি। তারাও আমাকে মেয়ে মানুষ ভাবলো। ম্যাডাম, মেয়ে হয়ে জন্মানোর অপরাধটা কি বলুন তো? শুধু অপমান সহ্য করে যাওয়া? আমি এবার নামবো ম্যাডাম। হ্যাঁ, ড্রাইভার সাহেব একটু সাইড করেন না।